আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর এটা নতুন একটা সার্কুলার। এমওডিসি সৈনিক পদ এটা। তো এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে ৩ মে ২০২৬ এবং লাস্ট ডেট হচ্ছে ৩১ মে ২০২৬। তো এই সময়ের ভিতরে আপনাকে অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এমওডিসির খুব ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা। আপনারা যাদের যোগ্যতা আছে আপনারা আবেদন করবেন, পরীক্ষা দিবেন, যাবেন, মাঠ করবেন। এখানে দেখুন উক্ত সার্কুলারে তারা আরও কি উল্লেখ করেছে, কি যোগ্যতা চেয়েছে সব আমরা দেখব। দেখুন ২০২৬ সালের এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই মহিলারা মেয়ে মানুষ জিজ্ঞেস করবেন যে আমরা করতে পারবো কিনা, মেয়েদের জন্য আছে কিনা। অবশ্যই না, কারণ এখানে সার্কুলারে বলেছে তারা শুধুমাত্র পুরুষ প্রার্থী। আবেদন দেখুন, একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিডি এবং করণিক ট্রেডে আবেদন করতে পারবেন। এখানে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা, অর্থাৎ ভর্তি পরীক্ষায় ফি বাবদ হচ্ছে ২০০ আর অনলাইনে রেজিস্ট্রেশনের ফি ১০০। এই হচ্ছে ৩০০ টাকা। যোগ্যতা কি বলেছে দেখুন, ১লা জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তাহলে ১৭-র কমও হওয়া যাবে না, আবার ২৫-এর বেশি হওয়া যাবে না। ১৭ বছর থেকে ২৫। শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড, এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ লাগবে হচ্ছে 2.00। 2.00-এর উপরে থাকলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে করণিক ট্রেড সিএলকে, এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ এটার ক্ষেত্রে হচ্ছে 3.00। উচ্চতা দেখুন ৫ ফুট ৬ ইঞ্চি, অর্থাৎ ১.৬৮ মিটার। ৫ ফুট ৬ ইঞ্চির উপরে থাকলে আপনাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি চাওয়া হয়েছে। তারপর ওজন কত বলেছে, ৪৯.৯০ কেজি, অর্থাৎ ১১০ পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি আর স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি যেটা, এটা ৬/৬। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, সাঁতার অবশ্যই জানতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। বিবাহিত, বিপত্নিক, ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হইতে হবে। তারপর দেখুন, ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। অনেকেই আপনারা জিজ্ঞেস করবেন যে কি কাগজপত্র নিয়ে যেতে হবে বা কি লাগবে। তাদের জন্য দেখুন কি লাগবে এখানে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট। তারপর হচ্ছে ফটোকপি হলে সত্যায়িত করতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। তারপর দেখুন, স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ অ্যাডমিট কার্ড এসএসসির, এটাও লাগবে। তারপর হচ্ছে অভিভাবকের অনুমতিপত্র, যেটা এটা চেয়ারম্যানের সত্যায়িত হইতে হবে। তারপরে হচ্ছে চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদ অনেকেই বলেন যেটা, এটাও নিতে হবে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। ধরেন আপনার এনআইডি কার্ড আছে, জন্ম নিবন্ধন সেক্ষেত্রে লাগবে না, বা এনআইডি কার্ড নাই সেক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন অবশ্যই দেখাতে হবে। তারপর হচ্ছে পিতামাতার এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটোকপি সত্যায়িত করে নেবেন। আর হচ্ছে সদ্য তোলা রিসেন্ট আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে ৬ কপি, আর স্ট্যাম্প সাইজের হচ্ছে ২ কপি। তারপর হচ্ছে সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক, লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি। আর হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এর সনদপত্র। নির্বাচন পদ্ধতি দেখুন, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষার ক্ষেত্রে দৌড় এটা থাকবে, পুশ আপ এটা থাকবে, সিট আপ, বিম এ অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষা দেখুন, লিখিত পরীক্ষায় কি হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এসব বিষয়ে পরীক্ষা হবে। তো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান
গণিত এগুলো আগে থেকে মানে প্র্যাকটিস করবেন, পড়বেন। তারপর হচ্ছে প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পরীক্ষার কেন্দ্র তারা এখানে উল্লেখ করেছে। পরীক্ষা কেন্দ্রের কোড, ট্রেডের নাম ট্রেড কোড বলেছে। তারপর দেখুন এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্ত, মানে আগে আপনি আবেদন করেছেন, চাকরি করেছেন, চাকরি থেকে মানে আপনাকে বাতিল করা হয়েছে, এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে ফৌজদারি মামলায় দণ্ড, সাজাপ্রাপ্ত এগুলো। তারপর হচ্ছে দ্বৈত নাগরিক, তার সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্ত হয়েছেন, এসব প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন না। এমওডিসি সৈনিক আর্মি হিসেবে পরবর্তী সুবিধাসমূহ অনেক রয়েছে, পদোন্নতি, বাসস্থান, রেশন এবং চিকিৎসা, এগুলো অনেক সুযোগ সুবিধা আছে। তারপর দেখুন নিম্ন উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। যেমন কুড়িগ্রাম হচ্ছে জেলা কোড 7, গাইবান্ধা 8, বগুড়া 10, মানে আপনার যে জেলা এখানে দেওয়া আছে, তো এই জেলা কোড আপনাকে ব্যবহার করতে হবে। আরও উক্ত সার্কুলারে কি কি বলেছে আমরা দেখি। এখানে এসএমএস কিভাবে করবেন, প্রথম এসএমএস কিভাবে করবেন, অবশ্যই টেলিটক সিমে এসএমএস করতে হবে। প্রথম এসএমএস এমওডিসি লিখে স্পেস দিতে হবে এবং ফার্স্ট 3 লিটার অফ এসএসসি বোর্ড, মানে আপনার এসএসসি বোর্ডের যে 3টা ফার্স্ট বোর্ডের অক্ষর সেটা দিবেন। যেমন ঢাকা হলে ডিএইসে, দিনাজপুর হলে ডিআইএন, এভাবে আপনার বোর্ডের 3টা দিবেন ফার্স্ট অক্ষর। তারপর হচ্ছে রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার দিবেন, স্পেস দিয়ে পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড, আপনার জেলার যে কোড সেটা দিবেন, আর টেরেট কোড যেটা সেটা দিবেন, জিডি অথবা জিকে যেটা সেটা দিবেন। তো এইভাবে এক্সাম্পল মানে উদাহরণ যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনাকে মানে টেলিটক সিমের দ্বারা এসএমএস করতে হবে। ফিরতি এসএমএস আবার আসবে। তারপর আরও কি বলেছে এখানে দেখুন, আর এমওডিসি সন্তান যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভিন্নভাবে এসএমএস করতে হবে। এভাবে যেভাবে এক্সাম্পল দেওয়া আছে উদাহরণ, সেইভাবে আপনাকে এসএমএস করতে হবে। দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ, পরেরটা হচ্ছে দ্বিতীয় ধাপ। 300 টাকা অধিক থাকতে হবে। দ্বিতীয় এসএমএস কীভাবে করবেন, এমওডিসি দিয়ে স্পেস দিবেন, তারপরে ইয়েস, তারপরে পিন নাম্বার লিখবেন, আর একটা সচল মোবাইল নাম্বার দিবেন আপনার নিজের। পরবর্তীতে এটাতে মেসেজ আসবে, এজন্য সচল মোবাইল নাম্বার দিবেন, দিয়ে 16222 সেন্ড করবেন। মানে উদাহরণ যেভাবে দেখিয়েছে এইভাবেই আপনাকে এসএমএস করতে হবে। তৃতীয় ধাপে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে, এই লিঙ্কটা আমরা https://modc.teletalk.com/bd, এটা আমরা মানে ভিডিও ডেসক্রিপশনে দেব, সেখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে অনলাইনে যে ফর্ম সেটা পূরণ করতে হবে, ছবি দিতে হবে 300x300 দিয়ে আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। তারপর হচ্ছে প্রবেশপত্র, এটা সঙ্গে সঙ্গে দেওয়া হবে এবং আপনারা প্রিন্ট করে নেবেন। তো এই সেম প্রসেসে আপনাকে আবেদন করতে হবে এবং কোনো প্রকার কোথাও ভুল করা যাবে না। ভিউয়ার্স, আশা করি আপনাদের মাঝে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।